বেশ কয়েকদিন আগে আমার আর আমার মেয়ের দুপুরের লাঞ্চ মেনুটা ঠিক এরকম ছিল, যেটা আমাদের দুজনেরই বেশ পছন্দের। এটা আসলে একটা হেলদি চিকেনের রেসিপি, যেটাতে আমি ভেজিটেবলসও অ্যাড করেছি। একদম কম সময়ে কম তেলে এই রেসিপিটা আমি বানিয়ে থাকি, তবে ওকে খুব কমই আমি চিকেন দিয়ে থাকি, তবে যখন দিই তখন এইভাবেই দিই এবং এটা খেতে ও বেশ পছন্দ করে। চলুন রেসিপিটা দেখে নিই। নমস্কার, আমি অর্চিতা, অর্চিমিত রেসিপি মার চ্যানেলে সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে। আমি আজকে রান্নাটা পুরোটাই কুকারে করছি, তবে আপনারা চাইলে কড়াইতেও এটা করতে পারেন। কুকারের মধ্যে প্রথমে 1 চামচ পরিমাণে তেল দিই, তাতে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দেবো ছোটো ছোটো করে কুচো করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে 1 থেকে 1.5 মিনিটের জন্য হালকা লাল রং করে ভেজে নিয়ে তারপর এখানে চিকেনটা অ্যাড করে নেবো এবং চিকেনটাকে ওই 2 থেকে 2.5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে হালকা এরকম করে ভেজে নেব। এবং যখন দেখবেন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, হালকা হালকা লাল রং দেখতে লাগছে, সেই মুহূর্তে এখানে অ্যাড করতে হবে 4 থেকে 5 কোয়া রসুন থেতো করে নিয়েছি, আর তার সঙ্গে টমেটো হাফ নিয়েছি, মিডিয়াম সাইজের টমেটো। তারপরে রসুন আর টমেটোটাকেও পেঁয়াজের সঙ্গে আর চিকেনের সঙ্গে হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো আদা বাটা। আদাটাকে চাইলে আপনারা থেতেও করে নিতে পারেন। তারপরে আদা, রসুন, টমেটো, পেঁয়াজ এবং চিকেনটাকে 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু কষিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন যখন এই রকম পর্যায়ে চলে আসবে তখন এখানে অ্যাড করব নুন, হলুদ এবং চিনি। তার সঙ্গে অবশ্যই জিরে গুঁড়োটা অ্যাড করতে ভুলবেন না, আমি জিরে গুঁড়োটা পরে অ্যাড করেছিলাম। তো এরপরে আরও 1.5 থেকে 2 মিনিটের জন্য খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর সাইড থেকে দেখবেন একটু তেল বেরোতে লেগেছে, আমি কিন্তু এখানে সর্ষের তেলে রান্নাটা করেছি, তবে আপনারা চাইলে ঘি বা বাটার বা সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তো চিকেনের সঙ্গে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি সবজিগুলো অ্যাড করে দিয়েছি। সবজি হিসেবে আমি এখানে নিয়েছি আলু, পেঁপে, গাজর এবং বিনস। এবার সবজিগুলোকেও ওই 1 থেকে 1.5 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নেব। আর যখন দেখবেন সবজিগুলোকে মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, জল অ্যাড করবেন। ঠিক তার আগের মুহূর্তে এখানে অ্যাড করে দিতে হবে মটরশুঁটি। মটরশুঁটিটা অপশনাল, চাইলে দিতে পারেন, নাহলে নাও দিতে পারেন। তারপরে সমস্তটাকে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি এখানে জল অ্যাড করে দেবো। জলটা কিন্তু আপনাদের যেরকম রিকোয়ারমেন্ট থাকবে বা যেরকম গ্রেভি চান সেরকম আপনারা জলটা অ্যাড করতে পারেন। আমি এখানে মোটামুটি 2 কাপ পরিমাণে জল অ্যাড করে নিয়েছি। এবার তারপরে জলটাকে খুব ভালোভাবে সমস্তটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। লঙ্কা অ্যাড করিনি, কারণ যেহেতু বাচ্চা খাবে সেই জন্য লঙ্কাটা অ্যাড করিনি, তবে আপনারা চাইলে লঙ্কাটা অ্যাড করতে পারেন। এবারে কুকারের ঢাকাটা দিয়ে মোটামুটি 3টে থেকে 4টে হুইসেল আসা পর্যন্ত ওয়েট করতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে 4টে হুইসেল দিয়ে নিয়েছিলাম এবং তারপরে মোটামুটি 15 মিনিটের জন্য রেস্টিং টাইমে রেখে তারপরে ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দরভাবে সবজিগুলো যেমন সেদ্ধ হয়ে গিয়েছে, ঠিক সেরকমভাবে চিকেনটাও কিন্তু সেদ্ধ হয়েছে। ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম আর একটুখানি ঘিও অ্যাড করেছিলাম। তারপরে এটা সার্ভ করে নেওয়ার পালা। দেখতে পেলেন ঠিক কতটা কম সময়ে এই সুস্বাদু চিকেনটা আমি তৈরি করে নিলাম। এতে যেমন চিকেনের প্রোটিন থাকবে, ঠিক সেরকমভাবেই বিভিন্ন সবজি অ্যাড করেছি যার ফাইবারটাও যাবে। খুব হেলদি এই রেসিপিটা, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। বাচ্চাদের যদি আপনারা মনে করেন চিকেন দেবেন, তো সেক্ষেত্রে আপনারা এইরকমভাবে চিকেনের রেসিপি অবশ্যই দিতে পারেন, খুব ভালো হয় খেতে। আর আজকের এই রেসিপিটা এই পর্যন্তই। আশা করি ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন।